ঈদের খুশি মধুর হাসি বন্ধু তোমায় ভালোবাসি মিষ্টি মিষ্টি হাসিতে দাওয়াত দিলাম আসিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের শায়েস্তাগঞ্জেও অনেক বেশি ভালো আছি। শায়েস্তাগঞ্জে বহুল প্রচলিত বিউটি পেপার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে আতপ চালের গুঁড়াকে এরকম সিদ্ধ করে নিতে হবে এবং এরকম একটা ডো বানায় নিতে হবে, না শক্ত না নরম, এরকম একটা ডো বানাইতে হবে এবং বিভিন্ন কালার দিয়ে হচ্ছে আমরা কালারিং করে নেব। কালারিং পাপড়া বানানোর জন্য এইদিকে হচ্ছে আমার শাশুড়ি বিভিন্ন কালার মিশায় কালারিং ডো বানাইতেছে, আর এইদিকে হচ্ছে আমরা সাদা ডো বানাই নিছি। আর এইদিকে হচ্ছে 4 ধরনের ডো বানানো হয়েছে 4 রকমের কালার দিয়ে। এগুলো দিয়ে আমার হচ্ছে আরেকটা ডো বানানো হবে। এইদিকে যে আমরা ডো করে নিয়েছি সেই ডোগুলোকে এরকম করে শিলপাটায় কিংবা হচ্ছে একটা বলের উপরে রেখে হাত দিয়ে লম্বালম্বি করে একটা মিডিয়ামে একটা ডো বানানো হবে লম্বা আকৃতির। এগুলো এরকম এরকম করে সবগুলো করা হবে। যাই হোক, এইদিকে হচ্ছে এই যে শেপটা আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে যে ওই যে 4টা কালার করে রেখেছিলাম ওগুলো দিয়ে ওগুলোকে একসাথে করে আমার শাশুড়ি একটা ডো বানায় নিচ্ছে। এই ডোগুলোকে ভালোভাবে এরকম করে মুথে একটা ডো বানানো হবে লম্বা আকৃতির। এইদিকে ডোটা রেডি হয়ে গেছে, অনেকটা রেইনবোর মতো লাগতেছে, বাট দেখতে অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, এই পর্যায়ে চলে যাব হচ্ছে আমরা অন্য প্রসেসিংয়ে। মানে এইরকম করে করার পর এগুলাকে একটু স্টিম করতে হবে, সিদ্ধ করে নিতে হবে, কারণ সিদ্ধ না করলে আবার হবে না। এটার জন্য প্রথমে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি কড়াইতে। এই ছিদ্র আকৃতির যে হাঁড়িটা আছে সেই হাঁড়িটা দিয়ে দেবো এবং চারিদিকে হচ্ছে একটু ময়দা দিয়ে কিংবা হচ্ছে কাপড় দিয়ে ফোল্ড করে দেবো যাতে করে হাওয়াটা বের হয়ে না যায়। যাই হোক, এইদিকে হচ্ছে আরও কালার করা হচ্ছে। যেগুলো সাদা করেছিলাম সেগুলোকে হচ্ছে রঙের পানিতে আমার শাশুড়ি চুবাচ্ছে এবং চুবানো হয়ে যাওয়ার পর এগুলাকে সিদ্ধ করার জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছে একে একে। এটাতে নীল কালার ব্যবহার করা হয়েছে, একদমই নীল, আর এগুলো খাবারের রং, সো এগুলাতে হানিকর না। তো নীলগুলো যেগুলো গড়িয়ে নেওয়া হয়েছে সেগুলো তো সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে হচ্ছে আরও বাকি যেগুলো বিভিন্ন কালার দিয়ে করানো হয়েছিল সেগুলোও দিয়ে দিচ্ছে। আর এইদিকে হচ্ছে সাদাগুলো এখন হচ্ছে জর্দার রঙের মধ্যে এরকম করে চুবিয়ে চুবিয়ে এগুলাকে রেখে দিয়ে এগুলোকে এরকম করে সিদ্ধ করা হবে। যাই হোক, এইদিকে হচ্ছে আমাদের কালার করা শেষ। এখন এগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। এরকম করে সবগুলো একে একে পর্যায়ক্রমে সবগুলো সিদ্ধ করা হবে। আর ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করা হবে যতক্ষণ পর্যন্ত পারফেক্ট কুক না হয়ে যায়। অলমোস্ট প্রায় 30 মিনিটসের মতো এটাকে সিদ্ধ করতে হয়। এই 30 মিনিট পর্যন্ত এগুলোকে ভালোভাবে সিদ্ধ করবে। এর চেয়ে বেশিও সময় লাগতে পারে, এটা ডিপেন্ড করে হচ্ছে জিনিসের উপর। যাই হোক, এইদিকে হচ্ছে বাকিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর ওই পাশে যে দিয়েছিলাম সেগুলো এখন নামানোর কার্যক্রম চলতেছে। এই যে এইদিকে নামায় ফেলছে, এগুলো সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, এরপরে হচ্ছে বাকি যে হলুদ কালার দিয়েছিলাম সেগুলো নামিয়ে ফেলবো। সেগুলো নামানোর পর এটাকে হালকা একটু পানির মধ্যে হাতটা চুবিয়ে ওইটাকে উপর থেকে একটু আলতো করে ধোয়ার মতো করে নামিয়ে নিব। কারণ হচ্ছে এটা সিদ্ধ করার পর একটু আঠালো আঠালো হয়ে যায়, যেটা কিনা হাতে লেগে গেলে পরে কাটার সময় কাটতে অসুবিধা হয়। আপনার ভিডিওতে দেখতে পারবেন যে কিভাবে হচ্ছে আমরা যে আঠালো আঠালো ভাবটা একটু পানি দিয়ে কিভাবে পরিষ্কার করেছি। এই যে পানির মধ্যে হাত চুবিয়ে এটার উপর থেকে হাত দিয়ে কোনো রকম গড়াগড়ি করে একটু নামিয়ে ফেলেছি, এতে করে আঠালো ভাবটা চলে যায়। যাই হোক, এরপরে হচ্ছে সবগুলোকে একটু ঠান্ডা করতে দেবে, একদম প্রপার ঠান্ডা। একদম ঠান্ডা হয়ে গেলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় 7-8 ঘন্টার জন্য। একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে পরে হচ্ছে এটাকে সুন্দর করে পাতলা পাতলা স্লাইস করে নিতে হবে, গোল গোল আকৃতির করে। তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে কিভাবে এটাকে কাটা হচ্ছে। যাই হোক, এখন হচ্ছে আমার শাশুড়ি বটি দিয়ে এটাকে কাটছে। আর কাটার শেপটা আপনারা দেখবেন, জাস্ট একদম পাতলা হবে। এটাকে ভারী ভারী করে কাটলে এটা খেতে ভালো হবে না এবং ফুলবে না, এবং এটা শুকানোর পর ভেঙে যাবে। যেগুলো বিভিন্ন ধরনের রং দিয়ে কালার করা হয়েছিল ওগুলো কালারগুলো জাস্ট দেখেন, এগুলো ভাজলে পরেও বিভিন্ন ধরনের কালার হয় আর দেখতেও অনেক কিউট লাগে। যাই হোক, এইদিকে হচ্ছে আমরা পরের দিন সকালবেলা হচ্ছে এটা রোদ্রে শুকা দিয়েছি। একদম মোচমোচে হওয়া পর্যন্ত এটাকে রোদ্রে থাকবে। এটা দেখতে কতটা কালারফুল হয়েছে দেখতে পাচ্ছেন, এবং এটা ভেজে খাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়। যাই হোক, শুকানোর পরে হচ্ছে এগুলোকে তেলে ভেজে খেতে হবে। আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের পাশে থাকেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। স্টে উইথ মি টিল এন্ড। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।